সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস যে সৈয়দনা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখনই সৃষ্টি করেছিলেন, সৃষ্টি করার পর উনার মধ্যে যখন রূহ দিলেন, উনার রূহ আসার সাথে সাথে যখন চোখ খুলেছেন, উনি আরশের চৌকটের মধ্যে দেখতে পেয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে আরশে আজিমের চৌকটে লেখা দেখছেন। তখন উনি আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, প্রশ্ন করেছিলেন, আল্লাহ আপনার নামের সাথে একাকি একেবারে বাজা, মধ্যখানে কোনো দাড়ি, কমা, ড্যাশ, সেমিকোলন, সেন্টার কিছু আছে? কিছু নাই। একেবারে আপনার নামের সাথে লাগানো, এটা কার নাম? আল্লাহ বানিয়েছেন তো আমাকে না, আমি না প্রথম মানব, এখানে কিন্তু আপনার নামের সাথে এমন এক নাম দেখছি, ইনি কে? তখন আল্লাহ বলেছিলেন লাউলাহু লামা খালাকতুক, আদম উনি যিনি না হলে তোমাকে সৃষ্টি করতাম না। বরকত সুবহানাল্লাহ। ওই নাম সেই দিন দেখেছিলেন। পরে যেই ভুলের কারণে জগতে এসে গেছেন, উনি ওই ভুলের মার্জনার জন্য 350 বছর কান্নাকাটি করেছেন। 350 বছর কান্নাকাটি করার পর আরাফার ময়দানে যখন হাজির হয়েছেন 10 মুহররম আশুরার দিন, আল্লাহ তাআলা ওনাকে বলছিলেন, আদম আলাইহিস সালামকে বলছিলেন জিব্রাইল মারফত, যে একটু উপরের দিকে তাকাও। তাফসীরের মধ্যে আছে 350 বছরের মধ্যে আদম আলাইহিস সালাম এর পূর্বে 350 বছরের মধ্যে একবারও উপরের দিকে দৃষ্টি করেন নাই। কেন? লজ্জায়। কিসে? লজ্জা করে, শরম করে উপরের দিকে চেহারা করেন নাই, যে আমি তো একটা ভুল করে ফেলেছি। একটা ভুল করেছে, এটা খতায়ে ইজতিহাদি বলা হয় এটাকে। একটা মাত্র ভুলের জন্য 350 বছর কেঁদেছেন। 350 বছরের মধ্যে একবারও উপরের দিকে দৃষ্টি করেন নাই। বরকত সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, আমরা সেই বাবার সন্তান, আমরা প্রতিনিয়ত ভুল করে যাচ্ছি, গুনাহ করে যাচ্ছি, আল্লাহর নাফরমানি করে যাচ্ছি। আমাদের চোখ দিয়ে পানি নেই, আমাদের মধ্যে কোনো হায়া শরম লজ্জাবোধ নাই, আল্লাহর ভয়ও নাই, নবীর শরমও নেই। এই জন্য সরকার আলা হযরত ইমাম আহমদ রেজা ফাজলে বেরেলভি আলাইহির রহমা আমাদেরকে বলছেন, সবার জন্য বলছেন এটা, দিন লহু মে কোনা হে তুঝে, রাত ভর সোনা হে তুঝে, শর্মে নবী খৌফে খুদা ইয়ে ভি নেহি ও ভি নেহি। যে আমাদের অবস্থা এই, সারাদিন রং তামাশায় কাটিয়ে দিই, সারা রাত ঘুমে কাটিয়ে দিই, এরপরও আমাদের মধ্যে না নবীর শরম আছে, না আল্লাহর ভয় আছে। শর্মে নবী খৌফে খুদা ইয়ে ভি নেহি ও ভি নেহি। একবার জন্য শরম করছি না, চিন্তা করছি না যে এই চেহারা নবীকে কবরে কিভাবে দেখাবো? ভয় আছে আমাদের? সে শরম আছে? আল্লাহর সামনে কিভাবে কাল হাসরের মাঠে দাঁড়াবো? এই চিন্তা আমরা কখনো করি না। কিন্তু আমাদের বাবা সৈয়দনা হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম একটি মাত্র ভুল করেছেন। এটা ওনার জন্য ভুল বলা হচ্ছে, যে আমাদের জন্য এটা ভুল নয়, উনি যেহেতু আল্লাহর মুকাররব সেই জন্য। কিন্তু এরপরও 350 বছর কেঁদেছেন, আল্লাহরকে শরম করে, লজ্জা করে উপরের দিকে দৃষ্টি করেন নাই। তাহলে আমরা যেভাবে প্রতিনিয়ত ভুল করে যাচ্ছি, হয়তো আমাদের জীবনে একটা মুহূর্ত গুনাহ ছাড়া নাই। বেগুনাহ না গুজাশত বরমা সাআতে বা হুজুরে দিল না করদম তাআতে। একটা মুহূর্ত আমাদের গুনাহ ছাড়া নেই, গুনাহমুক্ত নেই। একটা ইবাদত, এক ওয়াক্ত নামাজও হয়তো হুজুরি কলম নিয়ে যথাযথভাবে আদায় করতে পারি, কিন্তু আমাদের মধ্যে কোনো, এটার জন্য কোনো ভয়ভীতি আমাদের মধ্যে নেই। একবারের জন্য আমরা সেইগুলা নিয়ে চিন্তা করি না। আমরা আছি রং তামাশার মধ্যে, দুনিয়া নিয়ে ব্যস্ত, পরকালের ভাবনা আমাদের মধ্যে নেই। আল্লাহ তাআলা আমি সহ সবাইকে আখিরাতের ভাবনা, আখিরাতের চিন্তা নসিব করুক, পরকালকে ভয় করার শক্তি দান করুক, সেইভাবে জীবনে পরিবর্তন এনে ওইভাবে চলার শক্তি তৌফিক নসিব করুক। তো আদম আলাইহিস সালামকে জিবরাইল আমিন এসে বললেন যে একটু উপরের দিকে দৃষ্টি করেন। আরাফার নূরানি জমিনে আদম আলাইহিস সালাম দাঁড়ানো অবস্থায় যখন উপরের দিকে দৃষ্টি দিয়েছেন, জমিনের থেকে আরশ আজিমের চৌকট পর্যন্ত দেখতে পেয়েছিলেন। কয়শো বছর কেঁদেছেন? এতশো বছর কাঁদিলে চুপ থাকে? আমার আব্বা হুজুর কেবলা আমিন মিল্লাত রহমতুল্লাহ আলাইহি এই ওয়াজটা করতেন। উনি বলেন এখানে দুইটা বিষয় কোরআনে দেখা যায়, একটা আদম আলাইহিস সালামের বিষয়, আর একটা সৈয়দনা ইয়াকুব আলাইহিস সালামের বিষয়। আদম আলাইহিস সালাম ইনিও কেঁদেছেন, খুব বেশি বেশি যারা কেঁদেছেন তাদের মধ্যে আদম আলাইহিস সালামও একজন, ইয়াকুব আলাইহিস সালামও একজন। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম আরো কম সময় কেঁদেছেন, মাত্র 40 বছর কেঁদেছেন যে। কিন্তু কোরআনে পাকে আছে ওয়া বিয়াদ্দাত আইনাহু, ওনার চোখ মুবারক সাদা হয়ে গিয়েছিল, অর্থাৎ চোখে আর দেখতে পাচ্ছিলেন না উনি। ইয়াকুব আলাইহিস সালাম কান্না করার কারণে চোখের জ্যোতি হারিয়ে গেছে, চলে গেছে। কিন্তু আদম আলাইহিস সালাম 350 বছর কেঁদেছেন, চোখের জ্যোতি বেড়ে গেছে। চোখের জ্যোতি কেমন বেড়েছে? জমিনে বসে আরশ আজিম পর্যন্ত দেখতে পাচ্ছিলেন। শুধু আরশ আজিম দেখেন নাই, বরং আরশ আজিমের চৌকটে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা দেখতে পেয়েছিলেন এবং সেই কলমা পড়তেও পেরেছিলেন। আমি এখানে বসছি, ওখানে আরবি লেখাটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু আরবি লেখার উপরে নিচে যেগুলো লিখছে এগুলো আমি পড়তে পারছি না, দেখতেছি যে এখানে আমার চোখের জ্যোতি কাজ করছে না, অথচ এখানে আলু আছে, ঠিক কিনা?
কিন্তু আদম আলাইহিস সালাম জমিনে বসে 7 আসমান ডিঙ্গিয়ে লৌহ কলম ডিঙ্গিয়ে আরশ আজিমের চৌকটে কলমা শরীফ দেখে পড়তে পারছেন। জুতি বাড়ছে না কমছে? তো উনি 350 বছর কেঁদেছেন, ওনার চোখের জুতি একেবারে চলে যাওয়ার কথা না, ওনার চোখের জুতি বেড়ে গেল। ইয়াকুব আলাইহিস সালাম কেঁদেছেন মাত্র 40 বছর, ওনার চোখের জুতি শেষ হয়ে গেল। কারণ কি? 40 বছরে যদি ইয়াকুব আলাইহিস সালামের চোখের জুতি চলে যায়, তাহলে তো 350 বছর আদম আলাইহিস সালামের চোখ চলে যাওয়ার কথা ছিল, ঠিক কিনা? এখন ওনার চোখের জুতি আরো বেড়ে গেছে, এটার চোখের জুতি চলে গেছে। কারণটা কি? এখানে কারণ হচ্ছে আদম আলাইহিস সালাম কেঁদেছিলেন আল্লাহর প্রেমে, আল্লাহর ভয়ে। ইয়াকুব আলাইহিস সালাম কেঁদেছিলেন ছেলের প্রেমে, পুত্র সন্তানকে হারিয়ে ইউসুফ আলাইহিস সালামের প্রেমে কেঁদেছিলেন। যায় কথা বুঝেছে? ওইটা কেঁদেছেন আল্লাহকে পাওয়ার জন্য, ইনি কেঁদেছেন ছেলে পাওয়ার জন্য। এই জন্য ছেলের প্রেমে যখন কেঁদেছেন অল্প সময় চোখ সাদা হয়ে গেছে, আর আল্লাহর প্রেমে যখন কেঁদেছেন চোখের জুতি বেড়ে গেছে। তা আমরাও যদি গভীর রাতে উঠে সুযোগ হলে যদি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদতে পারি, ইনশাল্লাহ দেখবেন চোখের জুতি কমবে না, বেড়ে যাবে। এগুলা কথার কথা নয়। আমি আমার এই জীবনে এরকম অনেক সৌভাগ্যবান ব্যক্তি দেখেছি, একেবারে বৃদ্ধ বয়সেও ইনারা কোরআন শরীফ চশমা ছাড়া পড়ে। এই কথাগুলো বলছি আমরা যাতে একটু পরিবর্তন হই, দরকার আছে না? জি, আমি প্রায় জায়গায় বলি আমরা ঈদে মিলাদুন্নবী করছি, এটা শুধু তাবারুক খাওয়ার নাম নয়, শুধু একটু করে মিলাদ মাহফিল করলাম এত দূরের নয়। ঈদে মিলাদুন্নবী করার মাধ্যমে আমাদের জীবন আদর্শে পরিবর্তন আসতে হবে, আমাদের মধ্যে ধর্মীয় অনুভূতি জাগ্রত হতে হবে, আমাদের মধ্যে ইমানি প্রেরণা উৎসাহ জজবা সৃষ্টি হতে হবে, ইবাদত বন্দেগীর যোগ শোক আগ্রহ পয়দা হতে হবে। তখনই ঈদে মিলাদুন্নবী পালন করাটা সফল এবং সার্থক হবে, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তখনই আদম আলাইহিস সালাম স্মরণ হয়েছে যে এই কলমা তো যখন আমাকে আল্লাহ সৃষ্টি করেছিলেন তখনও সেই কলমা আমি আরশ আযমে দেখতে পেয়েছিলাম। আমি তো আল্লাহকে জিজ্ঞাসাও করছিলাম যে আল্লাহ তোমার নামের পাশে এটা কার নাম? আল্লাহ বলছেন যিনি না হলে তোমাকে সৃষ্টি করতাম না। তখন আদম আলাইহিস সালাম বললেন, সাথে সাথেই আল্লাহর কাছে বললেন, আল্লাহ ওই নামে পাকের উসিলায় আমাকে ক্ষমা করো না। এটা বলার দেরি আল্লাহ কোরআনে পাকে বলছেন যে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহ বলেন সেই নাম নিয়ে ওসিলা করার সাথে সাথেই আমি ওনার অন্তরে এটা এলকা করেছি, অন্তরে আমি ঢেলে দিয়েছি যে এইভাবে কাঁদলে 1000 বছর কাঁদলেও কাম হবে না। যখন আমার মাহবুবের ওসিলা নিয়ে দোয়া করবে, দোয়া কবুল হয়ে যাবে, তওবা মঞ্জুর হয়ে যাবে। উনি দোয়া করেছেন, তওবা করেছেন, ফরিয়াদ করেছেন, আল্লাহ বলেন সাথে সাথে আমি তওবা মঞ্জুর করেছি। এবং আল্লাহ বললেন আদম 350 বছর কাঁদতে হয়েছে যে আমার বন্ধুকে ভুলে যাওয়ার কারণে। তোমার যেই দিন ভুল করেছিলে সেই দিনে যদি আমার বন্ধুর ওসিলা নিয়ে ক্ষমা চাইতে, আমি সেই মুহূর্তে ক্ষমা করে দিতাম। 350 বছর কান্নাকাটি করার দরকার হতো না। বরকত সুবহানাল্লাহ। আমার নবীর নুরানি নামে পাকের মধ্যে যদি এই বরকত হয়, আমার নবীর জাতে পাকের মধ্যে কি বরকত হবে, সত্তার মধ্যে কি বরকত হবে যার নামের মধ্যে এত বরকত। বরকত সুবহানাল্লাহ।